যে ট্রাম্পকে তো বিশ্ব আগেও একবার দেখেছে, কিন্তু তিনি যেভাবে তার বক্তব্য এখানে তুলে ধরলেন এবং সেখানে স্পষ্ট হলো যে ট্রাম্পকে পৃথিবী আগে যেভাবে দেখেছে তার থেকে এখন হয়তো একটু অন্যভাবে দেখতে শুরু করেছে। ট্রাম্প আগের থেকে কি অনেক বেশি পরিপক্ক হয়েছেন, বিচক্ষণ হয়েছেন, কারণ মানুষ মারা যাচ্ছে এইটার ব্যাপারে তিনি জোর দিয়ে কথা বলছেন। জাস্টিন ট্রুডোর মুখ থেকেই তিনি তার কথাটা বের করে নিলেন। সেখানে আমরা এই কথাগুলো বলতে এখন পারি কিনা, পরিপক্কতা, বিচক্ষণতা? এটা একটা ভ্যালু জাজমেন্টের ব্যাপার যে পরিপক্ক বা বিচক্ষণ কিনা। কারণ তিনি আগে যেসব কথাগুলো বলেছিলেন তার সব কিছু কিন্তু এখন আবার বলছেন না। এখন কিছু পরিবর্তন আমরা নিশ্চয়ই খেয়াল করছি। কিন্তু যে ট্রাম্পের ম্যান্ডেটের কথা যেটা ইমতিয়াজ বললেন, প্রফেসর ইমতিয়াজ, সেখানে আমি মনে করি যে এটা খালি ট্রাম্পের কারণে না, ট্রাম্পের নিজস্ব যে অ্যাট্রাকশন সেটা তো আছেই। তো তারপরেও আপনি একটু ইঙ্গিত করেছেন, সেটা হচ্ছে যে ডেমোক্র্যাটদের ফেইলিয়ার। সেইটা আমার মনে হয় যে তারা সুযোগ পেয়েছিল, তারা তাদের কাজটা করতে পারে নাই, সেই জন্যে লোকে ট্রাম্পের দিকে সরে গেছে। তার মানে এই না যে ট্রাম্পের যেসব কথাবার্তা বলছেন উনি, তারা সব মানুষ সেগুলো মানছে। এক নম্বর এইটা আমি বলতে চাচ্ছিলাম। আরেকটি হলো যে এখানে একটু ছোট্ট করে জানি আপনার কথা থেকে, মানুষ কি ও আমেরিকানবাসী কি ট্রাম্পের দিকে সরলো নাকি রিপাবলিকান এই জায়গাটায় সরলো, মানে ডেমোক্রেট? এখানে আমার একটা কথা আছে, আমি আমার হঠাৎ করে মনে হয়েছে দু একদিন ধরে আমার কাছে মনে আসতেছে, আচ্ছা ট্রাম্প তো ডেমোক্র্যাটও না, রিপাবলিকানও না, ট্রাম্পই। ট্রাম্পকে দিয়ে ওই জন্যে ট্রাম্প যা কিছু করবেন সেটা আমি গত পরশুদিন না কোথায় একটা প্রোগ্রামে এই কথাটা বলেও ফেলেছি যে উনি যা করবেন ওটা 4 বছরের জন্য করবেন, কারণ তার মেয়াদ 4 বছর, উনি আরেক মেয়াদ এখন পাবার কোনো সম্ভাবনা আর নাই। সুতরাং 4 বছরের জন্যে, সুতরাং হ্যাঁ, আমাদের ট্রানজিশন, আমাদের ইন্টারিম গভর্নমেন্ট যত সংক্ষিপ্ত হোক না, হয়তো অত সংক্ষিপ্ত হবে না, কিন্তু 4 বছরও তো একটা বেশ খুব লম্বা সময় নয়। তার মধ্যে আর কতটুকু কী করতে পারবেন? আর তাছাড়া উনি যাই কিছু করছেন সব কিছুরই বিরোধিতা আমরা দেখতে পাচ্ছি। কোর্টের মধ্যে বিরোধিতা, যদিও তার যে ম্যান্ডেটের কথা বলছেন সেটা তো শুধুমাত্র তার নিজের ইলেকশন না, সেখানে সেনেট, তারপরে কি বলে হাউস, সবখানেই তার লোক, তারপরে জুডিশিয়ারি, সবখানে। কিন্তু তারপরেও এই যে আমেরিকান সিস্টেমের একটা সৌন্দর্য হলো যে সেখানে খালি মানুষ দিয়ে না, সেখানে যে সিস্টেম আছে তার মধ্যে একটা চেক অ্যান্ড ব্যালেন্সের ব্যাপার আছে। যদি বেশি করে ফেলে কেউ, উনি যারা তার বন্ধুরাও হয়তো তার বিরুদ্ধে যেতে পারেন, সেই সম্ভাবনাটা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। এবং সেখানে বিভিন্ন জায়গায় সেটার ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি যে উনি যদি মাত্রা ছাড়িয়ে যান তাকে টেনে ধরবার লোকজন আছে। আর এবারে নতুন লোক একজন যুক্ত হয়েছেন যিনি অত্যন্ত ক্ষমতাশালী, তিনি হচ্ছেন তার বন্ধু, ডোনাল্ড ট্রাম্পের বন্ধু ইলন মাস্ক। তারও তো কিছু স্বার্থ আছে, ব্যবসায়িক ব্যক্তি, নানান রকমের স্বার্থ আছে। তিনিও কিন্তু ওই মিডিয়ার সাথে নিজেকে সামনে দেখতে পছন্দ করেন। সুতরাং এই দুই ব্যক্তিত্বের মধ্যেও এক ধরনের দ্বন্দ্ব তৈরি হতে পারে, যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র একদিকে একেবারে সরে যাবে না, হয়তো একটা মাঝপথ থাকবে। তাদের মধ্যে টানাপোড়েন হলে সেটা একটা ব্যালেন্স করবে, এটা বলছেন। সব রকমের টানাপোড়েনই কিন্তু একটা ব্যালেন্স তৈরি করতে সাহায্য করতে পারে। আর সেইটা আমি একটা জিনিস দেখছি। আরেকটি কথা বলা হচ্ছে, যেটা আমার বন্ধু প্রফেসর ইমতিয়াজ বললেন যে গাজার কথা, সেখানে একটু নুয়ান্সেস কিছু আছে। সেখানে গাজায় যে ইয়েটা হয়েছে সেটা কিন্তু ওনার ইনগুরালের আগে হয়েছে। সেখানে তার দলের লোকজনের কন্ট্রিবিউশন ছিল, তার টিমের লোকজনের কন্ট্রিবিউশন ছিল, কিন্তু অস্বীকার করার তো উপায় নেই যে আগে যার একটি সরকার ছিল তারাও সেখানে বড় ভূমিকা পালন করেছে। ওই যে আলোচনাগুলো হচ্ছিল সেটা তো তাদের চেষ্টায় হচ্ছিল। সুতরাং তাদেরকে আমরা ভুলে যাওয়াটা ঠিক না, তারা যতই খারাপ পারফর্ম করে থাকুক। আর কিন্তু ট্রাম্প এখানে ক্ষমতা আসার ঠিক আগে এবং আসার পরেও বলছেন হি ওয়ান্টস টু ক্লিন আপ গাজায় কাউকে থাকতেই দিবেন না, এরকম একটা ধারণা লোকজনের মাথায় আসতেছে যে যত প্যালেস্টিনিয়ানকে গাজার থেকে তাড়িয়ে দেওয়া হবে, এরকম, যেটা নেতানিয়াহু বলে না, তিনি সেরকম কঠিন কথাও বলে ফেলেছেন। সুতরাং গাজার ব্যাপারে তার মানে প্যালেস্টিনিয়ানদের ব্যাপারে তার যে খুব বেশি দরদ আছে, এইটা আমার কাছে মনে হয় না। তার ইউক্রেনের লোক মারা যাচ্ছে সেটার জন্য তিনি হতে পারেন, কিন্তু প্যালেস্টিনিয়ানরা মারা যাচ্ছে সেই ব্যাপারে ওনার খুব বেশি এটা তার মনে আঘাত করে, এটা আমার কাছে মনে হয় না। সুতরাং আমরা ওই ব্যাপারে খুব বেশি আশাবাদী হওয়ার কোনো কারণ আমি দেখছি